গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে চলে আসলাম অন্য একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গন্ধরাজি চিকেন কষা। দেখো তো আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় কি না। আমি এখানে 500 গ্রাম চিকেনের গন্ধরাজি চিকেন কষা বানাবো। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিলাম। চিকেনটা ধোয়া হয়ে গেছে আমার। আমি এবারে চিকেনের মধ্যে লেবুর রস ভালো মতো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পরে যখন দেখব চিকেন থেকে জল কেটে গেছে, আমি ওই চিকেনের জলটা ভালো মতো ফেলে দেব এবং আবার জলের মধ্যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। তাহলে যে আঁচটে একটা গন্ধ থাকে চিকেনের মধ্যে, সেই গন্ধটা ওখান থেকে বেরিয়ে যাবে। আমি চিকেন কষাটা বানানোর জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, 10 কোয়া মতো রসুন নিয়েছি, আদা নিয়েছি, জিরে নিয়েছি এবং চিকেন মশলা নিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমি একটা গোটা টমেটো, ক্যাপসিকাম এবং টক দই দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেশন করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম। বেশি তেল আমি দিই না, যে কোনো রান্নায় আমি অল্প তেলও দিই। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং একটা পেঁয়াজ, 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম এবং এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কালারটা সুন্দর হয় সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবং এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। আমি চিকেনটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো চিকেন কষা হচ্ছে। চিকেনটা কষতে তো একটু সময় লাগেই, তোমরা সবাই জানো। চিকেনটা কষা হচ্ছে। আমি এর মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিলে কি হয়, চিকেনটা একটু নরম হয়। আমি ভিনিগার দিই না, আমি লেবু রস দিয়ে চিকেন বা মাটন তৈরি করি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা তোমরা পাচ্ছ না, আমরা পেয়েছিলাম। চিকেনটা কষা হতে হতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক এবং কমেন্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো চিকেনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি মশলার যে জলটা ছিল বাটিতে, সেই জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। অল্প জল দিয়েছি কারণ এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু মশলার একটু গন্ধ তো থাকে, সেই জন্য ওইটুকু জল দিলাম। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার রেসিপি ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না আমার ব্লগ ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, না দুটোই ভালো লাগে। আজকে আমার রেসিপি রেডি হয়ে গেছে, গন্ধরাজি চিকেন কষা। দেখো আমি চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিচ্ছি এবং গন্ধরাজ লেবু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এরপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি।